আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অটোক্যাড দিয়ে একটি 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করা যায়। এজন্য প্রথমেই লাইন টুলে যাব। লাইন টুল নিয়ে একটি লাইন টানব। প্রস্থের দিকে আমাদের আছে 35 ফিট দিয়ে এন্টার দেব এবং লম্বায় আছে 40 ফিট। এন্টার দেব। এদিকে 35 ফিট দিয়ে এন্টার দেব। এটা মিলিয়ে ক্লোজ করে দেব। এখন অফসেট নিব 5 ইঞ্চি। এরপর চতুর্দিকে ভিতরের দিকে দিয়ে দিব। এরপর লাইন টুল নিব। লাইন টুল নিয়ে ঠিক সেন্টার থেকে সেন্টার পর্যন্ত লম্বালম্বি একটি লাইন টানব। এরপর অফসেট নিব 4 ফিট। এদিকে দিব 4 ফিট, এদিকে 4 ফিট এবং এদিকেও 4 ফিট দিব। এরপর ট্রিম কমান্ড নিব, টিআর এন্টার দিয়ে এই লাইন কেটে দিব, এই লাইনও কেটে দিব। এরপর মিডিলের এই লাইন কেটে দিব কন্ট্রোল এক্স দিয়ে। এরপর অফসেট নিব। অফসেট নিয়ে 10 ইঞ্চি দিয়ে এন্টার দিব। এরপর সিঁড়ির জন্য 10টা ধাপ নিব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। এরপর বাইরের দিকে 4 ফিট দিয়ে এন্টার দিব ল্যান্ডিংয়ের জন্য। এরপর EX দিয়ে এন্টার দিব। এরপর অফসেট নিব 5 ইঞ্চি দিয়ে এন্টার দিব। এরপর ট্রিম কমান্ড নিয়ে এই লাইনটি মুছে দিব। এরপর আমরা অফসেট নিব 3 ফিট দিব, এন্টার দিব। 3 ফিট দিয়ে তারপর 5 ইঞ্চি দিব। এরপর ট্রিম কমান্ড নিয়ে এটিকেও মুছে দিব। অফসেট নিব 5 ইঞ্চি দিব, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। এরপর আবার অফসেট নিব 2 ফিট দিবেন। ব্যালকনির জন্য এদিকে দিব 2 ফিট, এদিকে 2 ফিট, এদিকেও দিবেন 2 ফিট, এদিকেও দিবেন 2 ফিট। এখন আমরা ট্রিম কমান্ড নিব। এরপর এদিকের লাইনটি মুছে দিব, এই পাশের লাইনটিও মুছে দিব। এই লাইনটি মুছে দিবেন, এই সাইডের লাইনটিও মুছে দিবেন। এরপর অফসেট নেবেন 5 ইঞ্চি, ভিতরের দিকে দিয়ে দিবেন। এই এক্সট্রা লাইনটি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব। এরপর আমরা যে কাজটি করব, এখানে একটি টয়লেট ড্র করব। এর জন্য অফসেট নিব 5 ইঞ্চি দিয়ে, 4 ফিট দিয়ে এন্টার দিব। এরপর আবার লাইন টানব 5 ইঞ্চি দিব, এন্টার দিব। কিচেনের জন্য 6 ফিট নিব, নিয়ে এন্টার দিব। তারপর 5 ইঞ্চি দিব, এন্টার দিব। এরপর এদিকে অফসেট নিব 8.5 ফিট দিব, এন্টার দিবেন। এরপর 5 ইঞ্চি দিয়ে এন্টার দিবেন। ট্রিম কমান্ড নিব। এরপর এক্সট্রা লাইনগুলো ট্রিম করে দেব।
লাইন টুলে যাবেন, লাইন টুলে গিয়ে ঠিক সেন্টার বরাবর একটি লাইন টানবেন, অফসেট নেবেন 2.5 ইঞ্চি নেবেন, এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি এবং মাঝের যে লাইনটি আছে এটিকে কেটে দিব। এরপর যে কাজটি করব আমরা অফসেট নিব, 4 ফিট দিয়ে এন্টার দিব, এরপর 5 ইঞ্চি দিয়ে এন্টার দিব। এখানে ডাইমেনশন দেখব কত আছে, এরপর ট্রিম কমান্ড নিব, নিয়ে এই লাইনটি কেটে দেব। এখন আমরা দরজা কাটবো, দরজা কাটার জন্য অফসেট নিব, অফসেট নিয়ে 3 ফিট দিব, দিয়ে এন্টার দিব। এদিকে দিব 3 ফিট, এদিকেও দিব 3 ফিট। এরপর EX দিয়ে এন্টার দিব। এরপর ট্রিম কমান্ড নেবেন, ট্রিম কমান্ড নিয়ে এই অংশটুকু কেটে দিবেন, এই অংশটুকু কেটে দিবেন। এরপর অফসেট নেবেন 2.5 ফিট দিয়ে এন্টার দিবেন। এরপর কিচেনের জন্য এখানে লাইন টানবো, এরপর বাথরুমের দরজার জন্য এদিকে লাইন টানবো, ব্যালকনির জন্য এদিকে লাইন টানবো, এরপর বাথরুমের দরজার জন্য এদিকে লাইন টানবেন। অফসেট নিব 8 ফিট দিয়ে এন্টার দিবেন। এদিকে 5 ইঞ্চি দিবেন। এরপর ট্রিম কমান্ড নিব, ট্রিম কমান্ড দিয়ে দরজার অংশটুকু কেটে দিব। এরপর ওয়াশরুমের দরজা কাটবো, এখানে ব্যালকনির জন্য দরজা কাটবো, এরপর ওয়াশরুমের জন্য দরজাটি কাটবো এবং এদিকে যে লাইনগুলো আছে এগুলোকে রিমুভ করে দেব। এটিকেও রিমুভ করে দিব। লাইন নেবেন, লাইন নিয়ে এই বরাবর একটি লাইন টানবেন, এরপর ট্রিম কমান্ড নিয়ে এই লাইনটিও মুছে দিবেন। সরি, এটি থাকবে, Ctrl Z দিবেন। এটি এই পর্যন্ত চলে আসবে। এরপর ট্রিম কমান্ড দিয়ে আমরা এই লাইনটি মুছে দিব। এখন আমরা যে কাজটি করতে পারি, এক্সট্রা যে দেয়ালগুলোর লাইন আছে এগুলোকে মুছে দিব। এজন্য ট্রিম কমান্ড নিব, এরপর এটা মুছে দিব। এক্সট্রা লাইনগুলোকে
সব রিমুভ করে দেব। এগুলোকেও মুছে দিবেন। এরপর আমরা জানালা ড্র করব। জানালা ড্র করার জন্য প্রথমেই রেক্টেঙ্গল টুলে যাবেন। রেক্টেঙ্গল টুলে গিয়ে এরপর 5 ফিট দিয়ে কমা দিবেন। এরপর 5 দিয়ে এন্টার দিবেন। এরপর এর মিডিল বরাবর একটি লাইন টানবেন। এরপর অফসেট দিবেন 1 ইঞ্চি দিয়ে এন্টার দিবেন। মিডিলের লাইনটি রিমুভ করে দিবেন। এরপর এটাকে কপি করবেন। কপি করে নিচের দিকে 2টি দিয়ে দিবেন। এরপর এটা এক্স দিয়ে এন্টার দিবেন। এটা সিলেক্ট করে স্পেস বারে ক্লিক করবেন। এখন অফসেট নেবেন। অফসেট নিয়ে 2 ফিট দিয়ে এন্টার দিবেন। এরপর এদিকে 1 ফিট দিয়ে এন্টার দিবেন। ট্রিম কমান্ড নেবেন। এই অংশটুকু মুছে দিবেন। এরপর ট্রিম কমান্ড দিয়ে এই অংশটুকু আমরা মুছে দিব। এরপর এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। এখানে গ্রুপ করে দিবেন। সেম ভাবে এটাকেও গ্রুপ করে নেবেন। এটাকেও গ্রুপ করে নেবেন। এখন এটাকে কপি করব। সবগুলোকে কপি করে নেই। এরপর এগুলোকে রোটেট করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাকে কপি করবেন। কপি করে এখানে বসিয়ে দেবেন। তারপর মুভ করে এটিকে এই পর্যন্ত নিয়ে আসবেন। এটিকে কপি করবেন। তারপর কন্ট্রোল জেড দিবেন। এখানে বসিয়ে দিবেন। সেম ভাবে বাথরুমের জন্য জানালাকে সিলেক্ট করে কপি করবেন। এরপর সেন্টার পয়েন্ট ধরে এই সেন্টারে নিয়ে এসে বসিয়ে দিবেন। সেম ভাবে কিচেনে বসিয়ে দিবেন। এখানে রুমে বসিয়ে দিব। রুমের এই সাইডে আবার আরেকটি জানালা দিয়ে দিব। চাইলে রুমে একটিও জানালা দিতে পারবেন, আবার 2টিও দিতে পারবেন। এটাকে কপি করব। কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। এরপর সবগুলোকে সিলেক্ট করে ইরেজ করে দিব। এখন আমরা যে কাজটি করব, XL লিখে এন্টার দিব। তারপর বি লিখে এন্টার দিব।
এরপর এই সেন্টার পয়েন্টে ক্লিক করব। এরপর ট্রিম কমান্ড নেবেন, TR এন্টার দিয়ে এই পয়েন্ট থেকে একদম সোজা এই বরাবর একটি লাইন টানবেন। এরপর এটাকে সিলেক্ট করে ইরেজ করে দিবেন, এটাকেও রিমুভ করে দিব। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মিরর অপশনে যাব, মিরর অপশন থেকে এটাকে এদিকে মিরর করে দিব, নতে দিব। আমাদের সেমভাবে 2 ইউনিটের রেডিও ড্র হয়ে গেছে। এখন EX দিয়ে এন্টার দিবেন, তারপর এই লাইনটি সোজা এদিকে নিয়ে আসবেন। এই লাইনটি রিমুভ করে দিচ্ছি। এদিকে একটি আমাদের এখানে দরজার অংশটুকু বাকি আছে, ও এন্টার দিয়ে 3.5 3.5 ফিট দিয়ে এন্টার দিব। এদিকে নিব, এদিকেও দিয়ে দিব। তারপর ট্রিম কমান্ড নেবেন, এটাকে রিমুভ করে দিবেন। এখন আমরা দরজা ড্র করব। এর জন্য রেক্ট্যাঙ্গল নিব, রেক্ট্যাঙ্গল নিয়ে প্রথমেই দিব 2 দিয়ে কমা দিব, তারপর 3 ফিট দিয়ে এন্টার দিব। তারপর X দিয়ে এন্টার দিবেন। এরপর অফসেট নেবেন 3 ইঞ্চি নিয়ে এন্টার দিবেন। এরপর লাইন টুল নেবেন, এটাকে কপি করবেন, কপি করে এখানে এনে বসিয়ে দিবেন। এদিকে মুভ করে নিব। এরপর আরকে চলে যাবেন, এটিকে সিলেক্ট করবেন। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটি ক্লিক করবেন। এরপর এখানে নিয়ে এসে ক্লিক করে দিবেন। এরপর এটাকে কালার দিব, কালার দেওয়ার জন্য এখানে যাব, গিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিব, ওকে দিয়ে দিব। এটি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে গ্রুপ করে নিব, গ্রুপে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর এটাকে মুভ করে এখানে বসিয়ে দিব। এরপর এটাকে মিরর করবেন, মিরর করে এদিকে নিয়ে আসবেন। তারপর এটাকে মুভ করে জায়গায় সেট করে দিবেন। এরপর এটাকে আমরা কপি করব, এটাকে রোটেট করবেন এদিকে। এরপর মুভ করে এখানে নিয়ে আসব। তারপর এটাকে এদিকে 2.5 ফিট মুভ করে দিব। এখন এটার সাইজ আমাদের বড় হয়ে গেছে, এটাকে ছোট করার জন্য SC দিয়ে এন্টার দিবেন। এরপর এই পয়েন্ট ধরে তারপর এখানে নিয়ে এসে ক্লিক করে দিবেন। এরপর আমরা এটাকে মিরর করব, মিরর করে এদিকে নিয়ে আসব। তারপর এটাকে মুভ করে এখানে দিয়ে দিব। এটাকে কপি করব,
কপি করে এটাকে রোটেট করে নেব। এরপর এটাকে মিরর করব এদিকে। তারপর এটার এই পয়েন্ট থেকে এখানে বসিয়ে দিব। এরপর এটাকে মুভ করে এদিকে 2.5 ফিট দিয়ে এন্টার দিব। সেম ভাবে এটাকে মিরর করব আগের মতো। আবার মিরর করব এদিকে। এখন এটার কর্নার ধরে ঠিক এখানে নিয়ে আসব। এটাকে কপি করবেন, কপি করে ঠিক এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন। এটা যেহেতু মেইন ডোর আমাদের এটাকে একটু বড় করতে হবে। এসসি দিয়ে এন্টার দিবেন এই পয়েন্ট ধরে, তারপর এখানে নিয়ে এসে মিলিয়ে দিবেন। তারপর এটাকে মিরর করবেন। এর আগে সব দরজাগুলো আগে সিলেক্ট করে নিচ্ছি। মিরর অপশনে যাবেন, তারপর এই সেন্টার বরাবর ক্লিক করে দিবেন। তাহলে আমাদের দরজাগুলো এদিকেও চলে আসবে। এখন আমরা যে কাজটি করব, এটার রুমগুলোর নাম দিয়ে দিব। এর জন্য টেক্সট অপশনে যাবেন, এই বরাবর একটি টেক্সট নেবেন। তারপর আমরা লিখব এখানে বেডরুম দিয়ে দিব। সবগুলো বড় হাতের করে নিচ্ছি। এডের টেক্সট সিলেক্ট করে এসসি দিয়ে এটাকে বড় করে নেবেন। এরপর মুভ করে এদিকে নিয়ে আসবেন। এখন রুমের মেজারমেন্ট দেখব। মেজারমেন্ট দেখার জন্য ডাইমেনশন অপশনে গিয়ে এদিকে আছে 12 ফিট 6 ইঞ্চি, আমাদের এদিকে আছে 11 ফিট 7 ইঞ্চি। এটা নিচের দিকে দেব 12 ফিট 6 ইঞ্চি দিবেন। এরপর 11 ফিট 7 ইঞ্চি ছিল, দিয়ে দিবেন। এরপর আমরা যে কাজটি করব, এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য সিলেক্ট করে এদিকে দিয়ে দিবেন। সেম ভাবে আমরা রুমগুলোর মেজারমেন্ট দিয়ে দিব। এরপর ডাইমেনশন অপশনে গিয়ে রুমের মেজারমেন্ট দেখে নেব। এদিকে আমাদের আছে 12 ফিট 11 ইঞ্চি, এদিকে 12 ফিট 8 ইঞ্চি, এদিকে 12 ফিট 8 ইঞ্চি এবং এদিকে আছে 12 ফিট 11 ইঞ্চি। এরপর আমাদের কিচেন রয়েছে, টেক্সট কিছুটা ছোট করে নিব। আমাদের কিচেনের সাইজ আছে 8.5 ফিট বাই 6 ফিট। এখানে লিখবেন কিচেন। এদিকে আমাদের আছে
8 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 0 ইঞ্চি। সেমভাবে এটাকে কপি করে এখানে নিয়ে আসবেন। এরপর এখানে লিখবেন টয়লেট, এদিকে আমাদের আছে 8.5 ফিট বাই 4 ফিট। এটাকে কপি করব, কপি করে এই জায়গায় নিয়ে আসবো। এটি আছে আমাদের, এদিকে আছে 4 ফিট এবং এদিকে আছে 8 ফিট। এরপর এটাকে কপি করব, এখানে দিয়ে দিব। এটা আছে আমাদের, এদিকে আছে 7 ফিট 10 ইঞ্চি, এদিকে রয়েছে 3 ফিট। এদিকে দিয়ে দিব 7 ফিট 10 ইঞ্চি, এদিকে আছে 3 ফিট। সরি, এখানে বারান্দা দিয়ে দিবেন, BER দিলে হবে। এখন আমরা এখানে কিছু এই মিডিল বরাবর একটি লাইন টানব। এরপর এদিকে অফসেট নিব 2 ইঞ্চি, এদিকে দিবেন 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি। তারপর মাঝের অংশটুকু কেটে দিব, ট্রিম কমান্ড নিব, মিডিল বরাবর ট্রিম করে দিব, আবার নিব। এরপর F দিয়ে এন্টার দিবেন, আর দিবেন, 3 দিয়ে এন্টার দিবেন। এই অংশ সিলেক্ট করব, এই অংশ সিলেক্ট করব, সেমভাবে এই অংশ সিলেক্ট করব। এরপর আমরা কিছু ক্যাট ব্লক নিয়ে আসব। ক্যাট ব্লক নিয়ে এসে এদিকে আমরা বসিয়ে দিব। এটিকে প্রথমে গ্রুপ করে নিব, এটিকেও গ্রুপ করে নিব, এটি গ্রুপ করে নিচ্ছি। এটাকে আইসোলেটে গিয়ে হাইড করে দিবেন। এরপর এটিকে গ্রুপ করে নিব। এই অপশনে যাবেন, এন্ড অবজেক্ট আইসোলেশনে দিবেন, তারপর লাইনটি চলে আসবে। এখন আমরা লাইন এগুলো জায়গা মতো সেট করে দিচ্ছি। এটার সাইজ কিছুটা ছোট করে দিব, এটার সাইজও কিছুটা ছোট করে দিব। এরপর এটাকে বসিয়ে দিবেন, অফসেট নেবেন 1.5 ফিট দিয়ে এন্টার দিবেন। এরপর TR এন্টার দিয়ে এই অংশটুকু মুছে দিবেন। এটাকে কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসবেন। এরপর এটিকেও কপি করবেন, কপি করে এই বরাবর নিয়ে আসবেন। এরপর এই টেক্সট সহ আমরা আমাদের এই ডাইনিং এর জন্য একটি ক্যাট ব্লক নিয়ে আসতে হবে। ডাইনিং এর মেজারমেন্ট দিয়ে দিব প্রথমে,
এটাকে কপি করবেন, তারপর এদিকে আমাদের আছে 8 ফিট এবং এদিকে আছে 10 ফিট 5 ইঞ্চি। এদিকে আছে 10 ফিট 5 ইঞ্চি। এরপর এখানে ক্যাট ব্লক নিয়ে আসব, ক্যাট ব্লক নিয়ে এসে এখানে বসিয়ে দিব। এটাকে ডাইনিং লেখা দিব। এরপর টেক্সট সহ সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরপর মিরর অপশনে যাবেন, তারপর এখান থেকে এদিকে মিরর করে দিবেন। আমাদের ফ্লোর প্ল্যান অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর ট্রিম কমান্ড নিব, এই অংশ কেটে দিব। এরপর এটাকে নিয়ে এখানে রোটেট করে দিব এদিকে। এরপর মুভ করে এই সেন্টারে নিয়ে এসে বসিয়ে দিব। এখন আমরা এটাতে হ্যাচ দিব। হ্যাচ দেওয়ার জন্য এই অপশনে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর চতুর্দিকে হ্যাচ দিয়ে দিবেন দেয়ালগুলোতে। আমাদের সবগুলো দেয়ালে হ্যাচ দেওয়া হয়ে গেছে, শুধু এই অংশটুকু বাকি আছে। এরপর এটাকে ক্লোজ করে দিবেন। তাহলে আমাদের এটা এই অংশটুকু কেটে দিব। তারপর এখানে সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে মিরর করে নিব। একদম সেন্টার থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, হয়ে যাবে। আশা করি ভিডিওটি দেখে আপনি এক ফ্লোর প্ল্যান ড্র করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।